আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমাদের পেঁয়াজের খেতে। আমাদের পেঁয়াজের যে জমিটা, ওইখানে 3টা জমি আসলো না, এই যে এখানেরটা উঠানো শেষ, আর ওই দিকে আলুটার ওই দিকে আসলো ওইটাও শেষ, সামনে এখানে একটা আছে খালি কুমারগাড়েরটা। তাই আমাদের সব পেঁয়াজ উঠানো শেষ। তো আজকে না শেষ না হলেও কালকে আমাদের পেঁয়াজ উঠানো শেষ হয়ে যাব। তো আমরা এখন আমাদের পেঁয়াজের জমিতে চলে যাচ্ছি। বাবা চোখে লাগবো, তাতে হাঁটো। রাস্তার অবস্থা বেশি ভালো না, ধইনা পইরা রাস্তা আটকাই গেছে। আর এই যে বসে সব সরিষা। আর এই যে দেখেন আমাদের সব ফেলে দেওয়া পেঁয়াজের ফুল থেকে, মানে পেঁয়াজের ইয়ার থেকে দেখেন কি পরিমাণে পেঁয়াজের ফুল হয়েছে মাশাআল্লাহ। আমার মনে হয় এগুলো মাটিতে লাগাইছিল, যদি এগুলো থেকে পেঁয়াজের দানা পাওয়া যেত অনেক ভালোই। তো এখন পুরাটা একদম সাদা সাদা। চলে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে। এই যে পুরাটা উঠানো প্রায় শেষ। হচ্ছে আমাদের আব্বু, এটি কি সুন্দর ফুল আইছে দেখছাও? এই যে দি তোমার নামে তোমার বোনে বিচার দিতেছে। এনো তানজিলা, তোমাকে একটা ফুল দিই। তানজিলা, এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের পেঁয়াজ, যদি হাই বাঙ্গা হয় নাই, এডি পেঁয়াজই, এডি পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ উঠানে বেশি কষ্ট নাই, তাই না আব্বু? চোখে লাগবো কাম করবো। পিস কেমন হয়েছে আব্বু? হয়েছে ভালোই, যা হয়েছে আলহামদুলিল্লাহ নাকি? বিসমিল্লাহ। জামু আজকে সকালে আইসি তো পেলাম যে খেসারি কাটন না গাছ এনফেলে নিমু যদি 12টা থেকে পিস উঠে নয়। আমার তো কাম নাই আমি আইসাই রে মিরা কইছি। হ্যাঁ আমি কইছি 2 বোঝা নিমু হয়। কি সিড সেটি? এই পিছনে আমার আব্বু আর আমার কাকা পেঁয়াজ উঠাইতেছে। তো বেশিক্ষণ থাকুন না, আমাদের বাড়িতে যে এবার পেঁয়াজ কাটতে হইব। দেখেন ক্ষেতের বড়া পেঁয়াজ। আর আমাদের পেঁয়াজ অনেক মানুষ নিয়ে গেছে সাইড থেকে, কারণ আমার আব্বু এমনিতে একটু অসুস্থ। তারপরে এমনিতেই কম বেশি সব কিছু মিলে মনে করেন টুকটাক আর কি সময় পাইনি। তো জমিটা দেখেন অনেক বড় আন্দাজ, মানে পেঁয়াজ অনেক কম লাগে। বাবু বললো আর কি পেঁয়াজ নাকি এই সাইড ওই সাইড থেকে, মানে সাইড থেকে মানুষ অনেকগুলো নিয়ে গেছে, বা মাঝখান থেকেও। তো যাই হোক, মানুষ আব্বুরে এটাই বললাম যে পেঁয়াজ নিয়ে যেতে পারবো, কপালটা নিতে পারবো না, চুরি করে চড়ে আর কয়টা নিব কোন। তো ভরা খেতে থেকে কোনো কিছু হাত দিয়ে না নিয়েও নাই ভালো মনে করি। তারপরও চোরেরা তো আর সেটা বুঝতে চাইব না। তো আমার এই কথাটা শুনে একটা মন খারাপ গেল, কারণ এত কষ্ট করে পেঁয়াজটি সুন্দর করে হাইটাই বাইঙ্গা বড় করছি। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমাদের সব পেঁয়াজ, আমাদের বেশিরভাগ পেঁয়াজগুলাই কাটাকুটি শেষ, বিক্রি করাও শেষ। এখন খালি অল্প কয়েকটা বাকি আছে, আর চাঙ্গে কয়েকটা উঠেছে এটি বাকি আছে। কটা কাটা হইলেই শেষ। মাশাআল্লাহ, মোটামুটি মানে পেঁয়াজের ইয়া ভালোই হয়েছে। এই যে এগুলো হচ্ছে বড় পেঁয়াজ।
আর কতগুলো আছে ছোট ছোট, মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই পেঁয়াজ। আর ছোটোগুলো আছে এগুলা। হ্যাঁ, আমাদের এই কয়েকটা পেঁয়াজ কাটলে আলহামদুলিল্লাহ আমাদের হাগা পেঁয়াজের কাজ সব শেষ, বুঝতে পারছেন। এই পাশে হচ্ছে পেঁয়াজ কাটাকাটির পর্ব চলতেছে, যে দেখেন কেমনে পেঁয়াজ কাটতে হয় দেখাই। প্রথমে মনে করেন পেঁয়াজের এই যে গোড়াটা কাটতে হয়, এই যেটা, আর তারপরে হচ্ছে মাথা। আর এই হাগা পেঁয়াজের আরেকটা ইয়া হইলো কি, যে মানে এই মাথা, এটা গোয়া, কোনটা মাথা কোনটা গোয়া, এটা মাথা পেঁয়াজে কেরকম? আমি কই হ্যাঁ, পেঁয়াজের গোড়া হইলো এটা, জ্বর জ্বর কোনে থাকে, মাথায় থাকে। দেখছেন চাষি উল্টা পাল্টা কথাবার্তা? এটা মাথা না, না, এটা মাথা। হ্যাঁ, মাথার ভিতরে জন্ম ভরে দেখছি ফুল হয়, আর ও কয় এটা নাকি বলে মাথা। জানি না, হাসা না মিছে, মজা করে কইলে? না মজা না, আমি সত্যি মনে করছি এটাই মাথা। না 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 না, মাথা দিয়ে সবসময় কি ফুল হয়, তারপরে এখান থেকে সবকিছু ইয়া হয়। হ্যাঁ ওই যে, হ্যাঁ, ফুলটা কোন জায়গা হয়, পাছায় হয়? না না না, তাহলে এটা হলো জ্বর, এটা হলো নিচের সাইড। হ্যাঁ, যে প্রথমে হলো। আর এমনি যে নর্মাল যে দানার পেঁয়াজগুলো বুনি না, ওগুলার আবার যে জ্বর কাটতে হয় না, ওটির জ্বর খুব মানে কম থাকে। আর এই হাগা পেঁয়াজের জ্বর অনেক বেশি। হ্যাঁ মনে করো ঠুস করে কেটে দিলাম, আর এটা একটু গোড়ায় কাটতে এটা হয়। গোড়ায় কাটতে হয়, ওটার মাথাটা একটু বড় রাখতে হয়, আর এটার মাথা একদম ছোট রাখতে হয়। ওই প্লাস্টিক কামড়াই কামড়াই খায়, কিছু হইব না। খায় না, এমনি ইয়া করতেছে, ছিঁড়ে ছিঁড়ে খাইতে দিয়েছি। খায় না। ওই তানজিলার একটু সরা। আর দেখেন তানজিলা কত কাজ করতেছে এই সাইড দিয়ে। আই তানজিলা, দেখেন এত পরিমাণে কাজ করে, সিঁড়ির মাথায় পেঁয়াজের জ্বর যায় রয়েছে। আর এই পেঁয়াজের হয়েছে 3টা ভাগ হয়, একটা হয় বড়গুলা, একটা হয় ছোটগুলা, আর একটা হয় যেরকম কাইটে গেছে যেগুলা। একটু দাম দিয়ে এই যে এই পেঁয়াজগুলো হলো একদম মানে হাই ভাঙ্গা হয় না, এর জন্য এটি মানে একদম ছোট হয়ে গেছে। আর পেঁয়াজ যেগুলো হাই ভাঙ্গা হয়েছে সেগুলো মনে করেন বড় বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে কিন্তু আমাদের পেঁয়াজের কালার যে যত যাই বলো, আমাদের পেঁয়াজের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না বুঝলেন? হ্যাঁ, তো কি সুন্দর। হ্যাঁ, সবাই মানে যেই দেয় হেই কয়। এই যে আর পার্পেল কালারের পেঁয়াজগুলো কই, এই যে দেখেন আপনাদের দেখায়, এই পেঁয়াজগুলো একদম মনে হইতেছে কি এত সুন্দর, মানে ডালিমের কালার, অনেক সুন্দর লাগে, বড় বড় পেঁয়াজ। আমি তো একটা খুঁজে বাই করলাম, আর অনেক আছে। এই দেখেন কি সুন্দর একলা দাঁড়াই রয়েছে আমার মাম্মাম। এই যে মা, মা গো মা, এখনো সে ব্যালেন্স রাখতে পারে না, অথচ সে একলা একলাই দাঁড়ায় যায়। এই তানজিলা দেখেন, সে যে তানজিলা, তার নাম এখানে তার বড় আপা লিখে দিছে। এই যে ধরা যায় না, ছোঁয়া যায় না কোনো জায়গায়। এই যে দেখছেন কত বড় বড় পেঁয়াজ, আর কালারগুলো দেখেন অনেক সুন্দর পেঁয়াজের, এটাই সবচেয়ে সুন্দর কালার। আই নেতা এই হচ্ছে আমাদের পেঁয়াজের কালার। পেঁয়াজের কালার অনেক সুন্দর, আর মোটামুটি ভালোই হয়েছে, বড় বড়, খারাপ না। এখন আমার বোন এক পাশে কাটতেছে, এখন আমি চলে যাবো আমার চাচির কাছে। এই যে দেখেন, দেখছেন কি কালার পেঁয়াজের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর এই কালার। পেঁয়াজের কালারগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, কার কার পেঁয়াজ লাগবো চলে আসেন আমাদের বাড়িতে, এখান থেকে নিয়ে যান। এই যে দেখেন কি সুন্দর না পেঁয়াজের কালারগুলা, একদম এইটার কালার দেখেন মনে হচ্ছে একটা ডালিম। একদম এমনি যদি দেখাই কেউ মনেই করবো না এটা পেঁয়াজ, মনে করবো একটা ডালিম। আমার কাছে খুব ভালো লাগছে। এখানে আমার বড় চাচি পেঁয়াজ কাটতেছে। আম্মা জান, পেঁয়াজ কাটতে কেমন লাগতেছে? ভালো, ভালো লাগতেছে, দেখছেন? আর আমাকে পেঁয়াজ মাশাআল্লাহ ভালো হয়েছে না চাচি? হ্যাঁ, আর পেঁয়াজ কেমনে কাটুর লাগে একটু কন তো। চাচি এক কোপ দে, এক কোপ দে, পেঁয়াজ এক কোপ দা কাটতে হয়, যে আমার চাচি কইতেছে। আপনারা আমরা চাচি আর একটু গুড়াই কাটেন, এই যে মাথা এত বড় রাখুন যাবো না, এটা তো ইয়া পেঁয়াজ, হাগা পেঁয়াজ। হাগা পেঁয়াজের মাথা যত সমান করে কাটা যায়, এত বড় বড় রাখলে যারা নেয় তারা খালি এটা ধরে খালি নাড়বো, আর খালি কইব যে এই পেঁয়াজ বড়, এটা নিউন যাইব না, ভালো হয় নাই কাটা, এটা হেটা মানে মেলা চক্কর কথাবার্তা কইব। যত সমান করে পারলেন, পারলে পেঁয়াজ পিছা কাটা হালান, সমস্যা নেই। এত ঠিক আছে। এটা আমার চাচি খালি একটা ভুলই করে, মনে করেন চাচি বড় করে রেখে হালে, যেমন পেঁয়াজটা এরকমভাবে কাটতে হবে, বেশি বড় রাখলে এটা বেটারা নেয় না। আর আমার চাচি কাটে কোনো জানি দেখাই, এই দেখেন কত বড় বড়, যে মাথা বড় বড় রাখে অনেকে, যে এই বড় বড় রাখান যাবো না, এটা আরো ছোট করতে হইব, একটুক করতে হইব, তাইলে ভালো হইব। আব্বু কইছে ভদ্রলোক, এই তুমি যে যাইতেছো গা, তুমি ভাত খাবে না? দেখছেন প্রমাণ, যাইতেছিল গা কিন্তু ভাত খাই
অনেক গেলে আবার রাইতে হে করবে না। আমার আব্বুর ভাত খাওয়ার কথা একদম মনে থাকে না। সব কিছুই ভালো লাগে, পেঁয়াজ কাটাই ভালো লাগে না। ভালো না লাগলেও কাটতে হবে, কিছু করার নাই। কারণ পেঁয়াজ কাটতে গেলে খালি কান্দা আসে মাথা। বুঝছেন এই পেঁয়াজটা কত বড় হয়েছে, ভোটকা একটা পেঁয়াজ হয়েছে। পেঁয়াজ কাটা অনেক সহজ, কিন্তু বসে থাকতে কষ্ট। সব কিছুর বোতল নিউল লাগে বাড়িতে, সব কিছু পেঁয়াজ রসুন। আর আব্বু যদি ক্ষমতা থাকতো না, মানে আদা রসুন গরম মশলা সব কিছুই লাগাইতো, সব কিছুই বুনে। আর সারা বছর কাম করতে করতে জীবনটা শেষ। 2টায় পেঁয়াজ কাটো, আবার কোনো রকম গোসল টোসল করো, নাহলে না কইরাই আবার যাও হইলো, আবার ভাত চড়াও তরকারি, মানে আবার এখন তো রান্না লাগে 2 টাইম না, ঝামেলা 3 পদে রয়ে যায়। এখানে পেঁয়াজের কালারটা কত সুন্দর। তো সব কিছু মিলেই কষ্ট হয়ে যায় অনেক। পেঁয়াজ কাটা মোটামুটি ভালো লাগে, কিন্তু চোখে ধরে দেওয়া ভালো লাগে না। এই কয়েকদিন ধরে কাটতেছি, দেখে একটু এখন একটু চোখটা এটা লগে মানানসই হয়ে গেছে। প্রথম দিন কাইটে মানে মাথা মুতা ঘুরে মানে উল্টায় পড়ে যায় এরকম অবস্থা। দেখছেন একটা জিনিস বাজারজাত করতে গেলে কত কষ্ট করতে হয়। দেখেন এটা কেমন, এটা সুন্দর করে কাইটা ঢক ঢুক করতে হবে। যে হ্যাঁ ডক করলাম, এখন এটা বাজারজাত হইলো যে কোনো জিনিসই। আমার আবু কেমনি জানি কয়, সাদাইলা কাজাইলে মেয়ে না কেমনি জানি এটা ইয়া কয়, ডিস্ট্যান্ট কয়, ডিস্ট্যান্ট। তো সেই ডিস্ট্যান্টের মতো আর কি। ভালো জিনিস সবাই নিতে চায়, খারাপ জিনিস নিতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেন পেঁয়াজের কষ্ট করতেছে, এই কষ্ট বাইরে দেয় না, আরও চোখটা জ্বালাপোড়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এতটুকুই।